বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে এরকম যদি এক্সেপশন, ইরেন্স, এরর এটা চলে আসে, তাহলে আপনারা কিভাবে এই এররটাকে রিমুভ করতে পারবেন এবং আমরা সেই প্রসেসটাই আজকে দেখব। তো অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কখনো আপনাদের কোনো সফটওয়্যার ইনস্টলে যদি কোনো ব্যাঘাত হয়, সেক্ষেত্রে আমাদের সাধারণত এরকম একটা এরর দিয়ে থাকতো। এরকম এররটা যখন আপনি কম্পিউটার অন করবেন তখন এই এররটা দেখায়। তো আমরা চাচ্ছি যে এই এররটাকে কিভাবে আমরা সলভ করব যাতে পরবর্তীতে এরকম এরর আর কখন না আসে। তো এটা করার জন্য প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা জাস্ট এটাকে ওকে দিয়ে নিচ্ছি। তো ওকে দেওয়ার পর আমরা আমাদের এই এররটাকে খুঁজে বের করব যে কোথায় এই এররটি। তো এটা করার জন্য জাস্ট আমরা এখানে যে কম্পিউটার বা ল্যাপটপের যে টাস্ক বার আছে, সেই টাস্ক বারে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো জাস্ট টাস্ক বারে একটা রাইট বাটন ক্লিক করব মাউসে। তো রাইট বাটন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে দেখুন যে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে। তো জাস্ট আমরা এই অপশনে টাস্ক ম্যানেজার যে আছে এখানে জাস্ট একটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স, আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ যে আমাদের যে প্রপার্টিসটি আছে কম্পিউটারে, সেই প্রপার্টিসে নিয়ে আসবে, পারফরম্যান্স প্রপার্টি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে টাস্ক ম্যানেজার প্রপার্টি আছে সেখানে নিয়ে আসবে। তো এখন এখানে আসার পর এখান থেকে আমাদের যেতে হবে যে এখানে দেখুন যে স্টার্টআপে আমরা যাব। স্টার্টআপে আসার পরে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে এররটা আসলে কোথায়। এররটা দেখুন আমাদের এই যে কুইক প্রেস থেকে এররটা আসছে, তাই না? তো আমাদের এটাকে দেখুন এখানে যে টাইপিং মাস্টার যে আছে, আমাদের একটা সফটওয়্যার ইনস্টল দেয়া, সেখানে এই এররটা শো করছে। তো আমরা চাচ্ছি যে এররটাকে কিভাবে আমরা সলভ করব যাতে এরর আর না। তো এটা করার জন্য দেখুন এই যে অপশনটি আছে, এই অপশনটির পাশে দেখুন স্ট্যাটাস যে বার আছে, সেইখানে দেখুন ইনেবল করা আছে। তো জাস্ট আমরা এই অ্যাপসটাকে ডিসেবল করে দেব, ঠিক আছে। আমরা পারমিশনটি দিব না। তো জাস্ট আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে ডিসেবল চলে আসছে। তো আমরা এখন এখানে ডিসেবলটি প্রেস করার পর এখানে দেখুন আমাদের এই কুইক প্রেসের যে টাইপিং মাস্টারটি ছিল, এখন এটা আমরা ডিসেবল হিসেবে করে নিয়েছি। ডিসেবল করার পর আমাদের জাস্ট এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে প্রিয় ভিউয়ার্স, এখন আরো একটি কাজ আছে। এখন আমাদের যেটা করতে হবে যে কম্পিউটারটি সাইন আউট করে নিতে হবে। কম্পিউটারটি সাইন আউট করার জন্য আমরা এখানে যে আমাদের যে উইন্ডোটা আছে, স্টার্ট উইন্ডো বাটন, স্টার্ট উইন্ডোটা আছে, এখানে জাস্ট একটা আমরা ক্লিক করব। পাওয়ার যে আছে, পাওয়ারে আমরা ক্লিক করব। এখন এখানে দেখুন প্রিয় ভিউয়ার, এখানে পাওয়ারের মধ্যে দেখুন স্লিপ মোড আছে, আপডেট এন্ড শাটডাউন আছে, আপডেট এন্ড রিস্টার্ট আছে, রিসেট। কিন্তু এখানে আমাদের যে সাইন আউট করার যে অপশনটি আছে সেটা কিন্তু এখানে নেই। কিন্তু আমাদের দরকার কম্পিউটারটি বা ল্যাপটপটি সাইন আউট করে নিব। এটা করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা কিবোর্ডের যে উইন্ডো বাটনটা আছে, উইন্ডো বাটনের সঙ্গে আমরা জাস্ট একবারে উইন্ডো প্লাস এ প্রেস করব। প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেস এখানে দেখুন আমাদের একটু স্ক্রল করে দেখুন নিচে শাটডাউন অর সাইন আউট। এখন এটাতে যদি আমরা নিচে যাই, একটু যদি এদিকে যাই, তাহলে এখানে দেখুন যে সাইন আউট, ঠিক আছে। সাইন আউটটি আমাদের চলে আসছে। তো এখন আমরা এটাকে আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটারটি থাকবে এটাকে আমরা সাইন আউট করে নেব। সাইন আউট করার জন্য জাস্ট আমি ভিডিওটা একটু সেভ দিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা জাস্ট কম্পিউটার থেকে উইন্ডো প্লাস এক্সটা প্রেস করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখন এখান থেকে দেখুন যে সাইন আউট অর সাইন আউট, এখান থেকে দেখুন শাটডাউন অর সাইন আউট। যদি আমরা এদিকে যাই তাহলে এখানে দেখুন সাইন আউট, স্লিপ, এখানে সবগুলোই বাটনগুলো চলে আসে। তো এখন আমাদের এখান থেকে যে সাইন আউটটি আছে, সাইন আউটে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কম্পিউটারটি অটোমেটিকলি সাইন আউট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা জাস্ট এখানে আমাদের কম্পিউটারে প্রবেশ করার পরে এখানে দেখুন আপনাদের এখানে পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে। তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবে। তো আমার যেহেতু পাসওয়ার্ড নেই, আমি জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমার কম্পিউটারটি রান। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার কম্পিউটারটি রান হলো, বাট আমাদের রান হওয়ার পরে যে মেসেজটি দিচ্ছিল ইররের, সেই মেসেজটি কিন্তু এখন দিচ্ছে না। তার মানে আমাদের যে ইরর প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আশা রাখি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যদি ফেসবুক পেজ ফলো করে না থাকেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।